সংসার নামের জায়গাটা আসলে অনেক কঠিন একটা জায়গা, যেখানে হাসি, আনন্দ, দুঃখ, কষ্ট, ভালো লাগা, মন্দ লাগা সব কিছুই থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা। সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে ভালোবাসা দিয়েই পাশে থেকে যাবেন। আজকে ছুটির দিন, তো ছুটির দিনে অনেক কাজকর্ম থাকে, যেগুলো আসলে বড় বড় কাজ আমি একা করতে পারবো না, বা আমি কাউকে দিয়ে করিয়েও নিতে পারবো না মাহির আব্বু ছাড়া। তো এটাও সেরকমই একটা এসি সার্ভিসিংয়ের কাজ হচ্ছে। প্রচুর ময়লা হয়ে গিয়েছিল, আর এসি তো এমনিতেই 6 মাস কিংবা 1 বছর পর পর পরিষ্কার করাটা খুবই জরুরি। তো আমরাও করে নিচ্ছি। তো মাহির আব্বু এদিকে দেখাশোনা করছে যে কখন কোনটা লাগবে বা কিভাবে করছে। আর সাথে থাকলে একটা সুবিধা হয়, খুব ভালোভাবে পরিষ্কারটা করে। এটা দেখার জন্য অবশ্যই একটা লোকজনের প্রয়োজন আছে। তো এটা মাহির আব্বু ছাড়া তার হবে না, ছুটির দিন ছাড়া এগুলো সম্ভব না। তো মাহির আব্বু তো ওদিকে দেখাশোনা করছে, আর আমি রান্না করতে চলে আসলাম। ইন্ডাকশানে রান্না করব, যেহেতু গ্যাস নেই। গ্যাসের প্রচণ্ড সমস্যা, মানে এটা বলার মতো না। সকালে কোনো রকম নাস্তা বানিয়ে নিয়েছি, কখনো কখনো নাস্তা বানাতেও পারি না, সারাদিনই ইন্ডাকশানেই করতে হয়। তো আজকে ছুটির দিন, তারপরেও গ্যাস নেই, ইন্ডাকশানে রান্না করছি। তো আজকে আমি সরিষা ইলিশ রান্না করব। তো এই জন্য আমি প্যানে সরিষার তেল আগেই দিয়ে নিচ্ছি গরম হওয়ার জন্য। আর সরিষা, পেঁয়াজ আর কাঁচামরিচ, এই তিনটা আমি অফ ক্যামেরাতে শিলপাটায় বেটে নিয়েছি। আর সরিষা ইলিশ করব। এখন অনেকে হয়তো মনে করবেন যে সরিষা ইলিশ হলুদ লবণ মরিচ দিয়ে মাখানো কেন, কিন্তু আমার একটু হলুদ লবণ মরিচ দিয়ে ভেজে নিতে হবে। মায়ের আব্বু এমনিতে তো মাছ খায় না, তারপরে যদি একটু না ভাজি তাহলে আর সে খাবে না। তো খুব লাল করে ভাজবো না, জাস্ট এপিট ওপিট একটু ভেজে নেব, তারপরে যদি সে একটু খায়। কারণ ইলিশ মাছ রান্না করব, আমরা খাবো, সে খাবে না, জিনিসটা আসলে ভালো দেখা যায় না, শোভনীয় না। তো এই জন্য আমি একটু ভেজে নিব, যদি একটু স্বাদ কম হবে, তারপরও যদি একটুও খায় তারপর আমার ভালো লাগবে আর কি। তো আমি সবসময় আমার হাজব্যান্ডকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি এবং সবসময় দিয়েই আসছি। তো এই আর কি, মাছগুলো হালকা ভেজে নেব, নেওয়ার পরে আমি ওই যে সরিষা, পেঁয়াজ আর কাঁচামরিচ যে বেটে রেখেছি সেটাও ভালোভাবে কষিয়ে নেব। হালকা সব মশলা দিব, সব মশলাই দেব কিন্তু কম, অল্প পরিমাণে দিয়ে কষিয়ে মাছটা রান্না করে নেব। আর আমি যে হাট চিকেন নিয়ে এসেছিলাম সেটাও আমি আজকে রান্না করব, কারণ ছুটির দিন মানেই তো স্পেশাল রান্নাবান্না হবে, এটাই স্বাভাবিক। এমনিতে তো অন্যান্য দিন যা হয় সেটা তো আছেই, কিন্তু ছুটির দিনে একটু স্পেশাল রান্না করতেও ভালো লাগে, সবাইকে রান্না করে খাওয়াতেও আমার খুবই ভালো লাগে। তো আমি আজকে মানে সেই রান্নাগুলোই করছি। তবে রান্না করতে করতে একটা দুঃসংবাদ পেয়েছি, যার জন্য মনটা আসলে অনেক খারাপ, কষ্ট পেয়েছি অনেক। তো আমি তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, কারণ সেখানে আমি যাব এই জন্য। আর ওদিকে সার্ভিসিংয়ের কাজ শেষ। মায়ের আব্বু বলল যে আজকে ছুটির দিন, আমি একটু চুল কাটিয়ে আসি। ঠিক আছে যাও, এখন তো কোনো কাজ নেই, ঘরটা একটু পরে পরিষ্কার করব, তুমি তাহলে চুল কাটিয়ে আসো। তো চুল কাটতে গেল, আর আমি এদিকে রান্না করছি। রান্না করতে করতে হঠাৎ ফোন এসেছে যে আমার যে চাচাতো দুলাভাই আছে, ওনার অপারেশন হবে। তো মানে অপারেশনের কথা শুনলে তো সবারই একটু ভয় লাগে, ভয় লাগাটাই স্বাভাবিক। কি হলো, কি অবস্থা, কেন, একটা ভালো মানুষ, আগে থেকে কোনো কিছু শুনলাম না, জানলাম না, হঠাৎ অপারেশন একদম 3টে সাড়ে 3টের দিকে অপারেশন হবে, মানে কেমন একটা ভয়ের ব্যাপার।
তো আমার বড় দুলা ভাই আর বড় আপার কাছে ফোন দিয়েছে যে এরকম এরকম যে 3টে সাড়ে 3টার দিকে অপারেশন হবে, জানিয়েছে আর কি। তো আমরা যেহেতু 2 বোন পাশাপাশিই থাকি, তো আমাকে বলল। তো আমি বললাম ঠিক আছে, তোমরা রেডি হও আর আমিও তাহলে রেডি হই, যাব। রান্নাও হচ্ছে, রান্না করে তারপরে যাব। আমি তো সব প্রিপারেশন নিয়ে রেখেছি রান্নার। তো যেহেতু 3টে সাড়ে 3টার দিকে অপারেশন হবে, তো আমরা 2:30টার দিকে বের হব, তাহলেই হয়ে যাবে। যেহেতু আজকে ছুটির দিন, অত বেশি হয়তো জ্যাম হবে না, লাঞ্চ টাইম যেহেতু। তো লাঞ্চ টাইমের দিকে আসলে আমরা যাব, এই জন্য আর কি। তো এই আমি রান্না তো করে নিচ্ছি, সরিষা ইলিশ আর হাট চিকেন রান্না করব। করে তারপর যাব। তো আমার ছেলেটাকে নেব না, আমার ছেলেকে বড়াপার মেয়েগুলির সাথে আসলে রেখে যাব। তো বললো যে আমরা একটা সিএনজি নিয়ে যাব, তুমিও চলো, আমাকে বললো যে তুমি যাবা নাকি আর কি। তো আমি বললাম ঠিক আছে যাব। তো ছেলেটাকে আমি আমার আপার বাসায় রেখে গেলাম, যে তার মানে বোনেদের সে খুব ভালোবাসে, ওরাও খুব ভালোবাসে। তো ওদের সাথে খেলবে আর থাকবে, ভালো সময় কাটবে। তো মাহির আব্বুও চুল কেটে আসলো এ ফাঁকে। তো বললাম, তো বললো যে ঠিক আছে তাহলে তুমি যাও, আর আমি তাহলে তো যেতে পারতেছি না হুট করে, তো তুমি তাহলে যাও, আর আমি ফোনে জেনে নেব, আর সময় হলে আমি যে দেখে আসবো, অসুবিধা নেই। তো যে কথা সেই কাজ, আমি তো রান্না বান্না করে নিলাম। আর ছুটির দিনে সবাই মিলে একটু একসাথে খাবো, সেটা আর আজকে হয়ে ওঠেনি। রান্না সেরে আমি গোসল টোসল করে নামাজ পড়ে কোনো রকম একটু সরিষা ইলিশ মানে পেটি মাছটুকু দিয়ে খেয়ে নিয়েছি 2 লুকমা ভাত। আবার না খেয়ে যাব, কখন আবার আসবো তার তো সময় নেই, কারণ অপারেশনের একটা ব্যাপার, আবার জ্ঞান ফিরবে, এগুলো সব না দেখে কি করে আসি বলেন। তো এই আর কি, রেডি হয়ে তো আমরা যাচ্ছি। আর আমার ছেলেকে আমার বড় আপার বাসায় রেখে দিলাম, যে যখন আমি আসবো তখন তোমাকে নিয়ে আবার বাসায় ব্যাক করব। তো এই যে যাচ্ছি, এখন অপারেশন যেহেতু হবে, আর আমার চাচাতো বোনটা তো সেই কান্নাকাটিতে মানে অস্থির, তারও একটা ছেলে মাস্টার্সে পড়ে মার্কেটিংয়ে। তো সে তো খুবই কান্নাকাটি করছে, বলে কি আমি কাউকে যে ফোন দিয়ে জানাবো, এটা মানে আমার মানে মাথায় কাজ করছে না। হঠাৎই এটা মানে 2-3 দিনের ব্যথায় সে একদম অস্থির। তো এটা নিয়ে বসে থেকে তো আসলে কোনো লাভ নেই। ডাক্তারের কাছে গেল, তো ডাক্তার আল্ট্রাসাউন্ড করে বলল যে গোল ব্লাডার স্টোন। তো যেহেতু এটা অপারেশন করতেই হবে, তো বসে থেকে লাভ নেই। তো কোনো জায়গাতে আসলে সিট পাচ্ছিল না, সব হসপিটালে একদম সিট বুক, কোনো কেবিন পাচ্ছে না, কী যে সমস্যা। তারপর যাই হোক কোনো রকম পেয়েছে, তারা তো খুবই দৌড়াদৌড়ির মধ্যে আছে। তো আমাদেরকে আর ওভাবে জানায়নি, পরে মানে অপারেশনের ঠিক আগ মুহূর্তে জানিয়েছে। তো আমরা জেনে তখন আর চুপ থাকতে পারিনি, মনে হলো যে রক্তের বাঁধন আসলে যাওয়া দরকার। তো আর কি গেলাম, কারণ চোখের দেখাটা কিছু তো করতে পারবো না, চোখের দেখাটা তো দেখতে পারবো। তো গেলাম, মানে আমি বড় আপা দুলা ভাই 3 জন মিলেই বড় একটা হসপিটালে অপারেশনটা হয়েছে। তো আসলে মানুষের ভাগ্যে কখন কি হবে, এ, এটা আসলে কেউ জানে না, উপরওয়ালাই সব কিছু নির্ধারণ করে রেখে দিয়েছেন। জীবন, মৃত্যু, বিয়ে, সব কিছুই আসলে এই 3টা কেন, আমার তো মনে হয় জন্ম, মৃত্যু, বিয়ে শুধু না, জীবনের সব কিছুই উপরওয়ালার হাতে। কখন কোথায় যাব, কি করব, কি খাবো, রিজিকে কি আছে, এভরিথিং সবই আল্লাহ জানেন। এবং মানে উনি যেভাবে সিস্টেম করে রেখেছেন, আমরা কিন্তু সেই সিস্টেম ওয়াইজেই চলি। আমরা যতই প্ল্যান করি, সেটা ওনার হুকুমেই সেই প্ল্যানগুলি করি। আমাদের যত কিছু কাজকর্ম হয়, সব কিন্তু ওনার হুকুমেই হয়। তো এই যে আমরা অবশেষে তো হসপিটালে পৌঁছে গিয়েছি। আর এই প্রথমটা হচ্ছে আমার চাচাতো বোন, আর মাঝখানে যে কালো বোরখা সেটা আমার একটা ভাবি, উনিও ঢাকাতেই থাকেন। আর ওইটা হচ্ছে আমার বড় আপা, আমার বড় বোন, সাদা বোরখা। তো এই আর কি কথা বলছিলাম। তো কিভাবে কি হলো না হলো সব কিছু শুনলাম, জানলাম। তারপরে রুগীকে দেখলাম, আমাদের সঙ্গে দেখা করালো।
অপারেশন হলো। তার 5টা স্টোন বের হয়েছে, ছোট ছোট যদিও, কিন্তু 5টা। তো ওটা আমাদেরকে দিয়ে দিয়েছিল, দেখালো সব কিছুই। তারপর জ্ঞান ফিরলো, সেটাও দেখলাম। দেখে তারপর মাগরিবের আজান দিয়েছে, নামাজ টামাজ পড়ে আমরা আবার ব্যাক করেছি, কারণ আমাদেরও তো আবার আসতে হবে। তো আপার কাছ থেকে বিদায় নিলাম। সে তো খুবই কান্নাকাটি করছে, তার একটা ছেলে, তারও মনটা খুবই খারাপ। মানে এখন তো বড় হয়ে গিয়েছে, আর ছেলে মানুষ তো আসলে ওভাবে কাঁদতেও পারে না, কিন্তু সে খুবই আপসেট। তো এটাই বলছি আর কি, যে আসলে কার ভাগ্যে কি আছে কি হবে এটা উপরওয়ালাই নির্ধারণ করে রেখে দিয়েছে। আমরা মানুষ, আমরা জানি না যে আসলে আমাদের কপালে কি আছে। এই জন্যই আমরা এত দৌড়াদৌড়ি করি, লাফালাফি করি, এটা আমার ওটা আমার, এটা আমার দরকার ওটা আমার দরকার। এই যে আমরা যে মারামারি কাড়াকাড়ি ছিঁড়াছিঁড়ি করি, এটা আসলে পুরাটাই ভুল, বোকামি। কিন্তু তারপরও জীবনের জন্য এগুলো আমরা করেই থাকি। এখনই মনে হয় এগুলো ভুল, আবার কিছুক্ষণ পরে মনে হয় যে এটা আমার দরকার ওটা আমার দরকার, এটা আমার নেই ওটা আমার নেই, এটা আছে ওটা নেই, এটা দরকার। মানে মানুষের অভাবের কোনো শেষ নেই, চাওয়া পাওয়ার শেষ নেই। তো একটা যখন পাই তখন সঙ্গে সঙ্গে আর একটার অভাব দেখা দেয়। এরই নাম হচ্ছে মানুষ, কিছুই করার নেই, জীবনটা এরকমই। এখন যারা আমরা সংযমী হতে পারবো ভালো, আর যদি সংযমী হতে না পারি লাইফ বরবাদ। তো যাই হোক, কি আর করার। তারপরে আমি আল্লাহর কাছে সবসময় 2 হাত তুলে প্রার্থনা করব, আল্লাহ আমাকে যেমন ভালো রাখবেন ঠিক সেই রকমভাবে আমি অন্যদের জন্যও চাইব আল্লাহ সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ সকলের মনস্কামনা পূর্ণ করে দিন, সকলের মনের আশা বাসনা পূরণ হোক, সকলের চাওয়া পাওয়া পূরণ হোক। আল্লাহ যেন সকলের মনের আশা পূরণ করেন, আমি এটা মন থেকে চাই। আপনারা আমার কথা শুনে কতটুকু বুঝতে পারছেন আমি জানি না। আমি সকলের জন্য মন থেকে দোয়া করি। যারা অসুস্থ শরীর নিয়ে আমার ভিডিও দেখেন, আমি তাদের সুস্থতা কামনা করি। আমি চাই সবাই ভালো থাক। পৃথিবীতে যে কটা দিন আছি সে কটা দিন যেন আনন্দ নিয়ে থাকতে পারি। সবার সংসার ভালো হোক, সুখময় হোক, সবার জীবন আনন্দে ভরে উঠুক। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।